হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের লেসন 2-এ যে পড়াটি রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই পড়াটির অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত সলভ করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা আগের যে টেক্সটের বাংলা অনুবাদ সহ ক্লাসটা আমি করিয়েছি, এই ক্লাসটি যদি না দেখে থাকো তাহলে আই বাটন থেকে দেখে নাও, অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 1 ইজ ডান ফর ইউ। নিচে দেখো কিছু বাক্য দেওয়া আছে, এগুলিকে পরপর সাজাতে হবে। ওকে, আর যেটা আগে হবে সেটা 1 নাম্বার, যেটা পরে হবে সেটা 2 নাম্বার করে, 2 নাম্বার 3 নাম্বার করে দাগ নাম্বার দিতে হবে সাইডে যে বক্স রয়েছে সেখানে। ওকে, আর 1 ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে। যেমন ধরো এটা করে দেওয়া আছে, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো। এই ঘটনাটা কিন্তু আগে ঘটেছে। ওকে, তার জন্য এটা প্রথম নাম্বার হয়েছে। ওকে, এটা করে দেওয়া আছে। এরপরগুলো দেখো, 5 সেন্টেন্স দেখো, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেলফ টু বি ডাল। সে বুঝতে পেরেছিল বা সে খুঁজে পেয়েছিল তার যে দোকানের তাকের ছোট্ট কর্নারটা বা কোণটা কি হয়েছিল, নিস্তেজ হয়ে পড়েছিল। এটা হবে 2 নাম্বার। ওকে, এর পরের ঘটনাটা ঘটেছিল এইটা, তাহলে এটা হবে 2 নাম্বার। এরপরে হবে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন 2 উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। তারপরে কি হয়েছিল, সেখানে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল কাদের মধ্যে, 2টো কাঠের ঘোড়াদের মধ্যে এবং 2টো গরু গাড়ির মধ্যে। ওকে, যেটা চালাচ্ছিল কে, একটা কাঠের কৃষক, একজন কাঠের কৃষক চালাচ্ছিল। ওকে, তাহলে এটা হবে 3 নাম্বার। ওকে, এরপর দেখো এই সেন্টেন্সটা, টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ। টাফি ঘোড়ার লাগামের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এটা হবে 4 নাম্বার। ওকে, কারণ এর পরের ঘটনাটা এটা ছিল, তার জন্য এটা হবে 4 নাম্বার। তারপরে দ্য কার্ড টার্নড ওভার। টাফি ঝাঁপিয়ে দেওয়ার পরে কি হয়েছিল, গরু গাড়িটা উল্টে গিয়েছিল, তাই না? এটা হবে, এই সেন্টেন্সটা হবে 5 নাম্বার। ওকে, আর সবার শেষে হবে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। তারপর কি হয়েছিল, কৃষকটা রেগে গিয়েছিল, এটা হবে 6 নাম্বার। ওকে, তোমরা ঠিকঠাক করে নিও। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, fill in the blanks with words given in the help box. There is one extra word. এখানে দেখো হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এইখান থেকে সঠিক শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। আর এখানে একটা ওয়ার্ড বাড়তি দেওয়া আছে, বেশি দেওয়া আছে। ওকে, তাহলে কি বলেছে দেখো, টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ ড্যাশ। টাফি যে খেলনা বিদূষক বা খেলনা জোকারটা ছিল, সে থাকতো কোথায় থাকতো, আমরা পড়ার সময় দেখেছিলাম সে একটা খেলনার দোকানে থাকতো, তাই না? তাহলে এটা হবে টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ টয় শপ। বোঝা গেল? এরপর আছে হি উইজড টু ডু সামথিং ড্যাশ। সে চাইতো বা সে সবসময় ইচ্ছে করতো কি করতে, কোনো কিছু মহৎ কাজ করতে, তাহলে এটা হবে হি উইজড to do something noble. His friends Timothy felt that the clown always dash. তার বন্ধু তিমথি সে সবসময় মনে করতো বা অনুভব করতো কি, যে ক্লাউন সবসময় কি বিড়বিড় করতো বা বজবজ করতো। ওকে, তাহলে এটা হবে হিজ ফ্রেন্ডস তিমথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ গ্রাম্বলড। এরপর আছে দেখো, বাট টাফি thought that the adventurers were always dash. কিন্তু টাফি ভাবতো বা টাফি মনে করতো যে অ্যাডভেঞ্চারাস অর্থাৎ দুঃসাহসিক কাজ সবসময় কি এক্সাইটিং, রোমাঞ্চকর বা উত্তেজনাপূর্ণ, এটা টাফি সবসময় মনে করতো। তাহলে এটা কি হয়েছে, বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চারাস ওয়ার অলওয়েজ এক্সাইটিং। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। তাহলে প্রশ্নটা কী আছে দেখো,
অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং। দুঃসাহসিক কাজ হলো সবসময় রোমাঞ্চকর বা উত্তেজনাপূর্ণ। হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো? কেন তুমি মনে করো যে টাফি এরকমটা বলেছে? ওকে, তাহলে এর উত্তরটা দেখো। টাফি সেড সো, টাফি এরকম বলেছে বিকজ, কারণ কি, অ্যাকর্ডিং টু হিম, তার কথা অনুযায়ী, এভরি টাইম দেয়ার ইজ নিউ এক্সাইটমেন্ট ইন অ্যাডভেঞ্চার, প্রতিটা সময় সেখানে রয়েছে একটা নতুন রোমাঞ্চকর বা নতুন উত্তেজনা ইন অ্যাডভেঞ্চার, প্রত্যেকটা দুঃসাহসিক কাজে। অ্যান্ড টাফি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, এবং টাফি চাইতো এমন কিছু একটা করতে, দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ হিম, যেটাতে প্রত্যেকটা খেলনার থেকে তাকেই সবাই লক্ষ্য করবে। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। তোমার প্রত্যেকটা উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে, তাহলে একের প্রশ্ন দেখো, দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি। কৃষকটি টাফিকে বোকা বলেছিল। এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ সঠিক। ওকে, তাহলে এটা হবে ট্রু, অর্থাৎ টি। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন। এখন অন্য ঘোড়াটি এবং অন্য গরু গাড়িটি জিতে যাবে। ইউ সিলি লিটল ক্লাউন, তুমি বোকা ছোট্ট বিদূষক। ওকে, এরপর বিয়ে আছে, টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার। টাফি সমস্ত জলটা ছুঁড়ে দিয়েছিল কার দিকে? কৃষকের দিকে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য, কারণ সে ছুঁড়েছিল জানলার মধ্যে একটা নাবিক পুতুল যেখানে রান্না করছিল সেখানে, তাই না? পড়ার সময় দেখেছি। তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। ওকে, তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। টাফি থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। টাফি সমস্ত জলটা ছুঁড়ে ফেলেছিল কোন দিকে? জানলার দিকে, বা জানলার মধ্যে টাফি সমস্ত জলটা ছুঁড়ে ফেলেছিল। ওকে, এরপরে আছে দেখো, দ্য সেলর ডল কুড নট কুক ইন পিস। নাবিক পুতুলটা শান্তিভাবে রান্না করতে পারছিল না। এটা কিন্তু সম্পূর্ণ সত্যি স্টেটমেন্টটা। ওকে, তাহলে পাশে কী হবে? ট্রু, অর্থাৎ টি। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। আমি কি তোমাকে ছাড়া শান্তিতে রান্না করতে পারবো না? অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, আমার দিকে জল ছুড়ে দিচ্ছ এরকমভাবে। এটা বলেছিল নাবিক পুতুল টাফিকে। ওকে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা বুঝতে পারলে? ওকে, এরপর ডেট দেখো, 3 গোল্ডফিশ ওয়ার সুইমিং ইন এ বিগ বাউল অফ ওয়াটার। 3টে সোনালি মাছ জল ভর্তি গামলাতে সাঁতার কাটছিল। এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম যে সেখানে 2টো ফাইন গোল্ডফিশ ছিল, 2টো সূক্ষ্ম বা সুন্দর সোনালি মাছ ছিল, তাই না? মাছ ছিল। তাহলে এটা হবে সম্পূর্ণ ভুল, অর্থাৎ এফ। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কি হবে। ইন ইট ওয়ার সুইমিং 2 ফাইন গোল্ডফিশ। এটার মধ্যে সাঁতার কাটছিল 2টো সুন্দর সোনালি মাছ। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এই দাগের প্রশ্ন দেখো, হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি গট আপসেট। টাফি যখন হতাশ হয়ে পড়েছিল তখন সে কি করেছিল? তাহলে উত্তরটা দেখো। হোয়েন টাফি গট আপসেট হি রান আউট অ্যান্ড সাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। যখন টাফি হতাশ হয়ে পড়েছিল তখন সে ছুটে চলে গিয়েছিল এবং বসে পড়েছিল খেলনার যে ফার্ম অর্থাৎ খামার ছিল সেখানে, উইপিং হিজ টিয়ার্স, তার চোখের জল মুছতে মুছতে। ওকে, এরপর দেখো বিয়ের প্রশ্নটা কি আছে? হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার। কিভাবে খেলনা বিদূষকটি আগুনটা নিভিয়েছিল? ওকে, তাহলে উত্তর দেখো। দেখো সে প্রথমে কি করেছিল? হি ফাউন্ড এ লেডার। সে একটা মই খুঁজে পেয়েছিল, মই বা সিঁড়ি যাই বলো না কেন, অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস।
পুতুলের যে বাড়ি ছিল ওই পুতুলের বাড়ির দেওয়ালে সেটিকে ঠেস দিয়ে রেখেছিল। দেন হি টুক এ বিগ বাকেট, তারপর সে একটা বড় বালতি নেয়। ওকে, বিগ বাকেট মানে হচ্ছে বড় বালতি। ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, খামারের যে পুকুর ছিল সেখান থেকে জল নিয়ে এটাকে ভর্তি করে। হি ক্লাইম্বড দ্য লেডার, তারপর সে ওই মোয়ে উঠে পড়ে। অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, তারপর সে সমস্ত জলটা জানলার মধ্যে ছুড়ে দেয়। ওকে, এরকমভাবে টাফি আগুনটা নিভিয়েছিল। বোঝা গেল? এরপর সি এর প্রশ্নটা দেখো, হোয়াই ওয়াজ দ্য সেলর ডল অ্যাংরি, কেন পুতুল নাবিকটা রেগে গিয়েছিল? তাহলে উত্তরে দেখো, দ্য সেলর ডল ওয়াজ অ্যাংরি বিকজ, পুতুল নাবিকটি রেগে গিয়েছিল কারণ কি? টাফি বাই মিস্টেক, টাফি ভুলবশত থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো হোয়েন হি ওয়াজ মেকিং পরিজ। কী করেছিল? থ্রিউ অল দ্য ওয়াটার, সে সমস্ত জলটা ছুড়ে দিয়েছিল। ইন অ্যাট দ্য উইন্ডো, জানলার মধ্য দিয়ে। হোয়েন হি ওয়াজ মেকিং পরিজ, যখন সে কী রান্না করছিল? ওটে তৈরি একটা পায়েস রান্না করছিল। তখন সেই সময় টাফি ভুলবশত জলটা ছুঁড়ে ফেলে। তখনই সেলার ডল অর্থাৎ নাবিক পুতুলটা রেগে গিয়েছিল। ওকে, বোঝা গেল? এরপর ডি এর প্রশ্ন দেখো, হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট? টাফি অবশেষে কি সত্যিকারের দুঃসাহসিক কাজ খুঁজে পেয়েছিল? তাহলে এই প্রশ্নটার উত্তর দেখো, অ্যাট লাস্ট টাফি ফাউন্ড এ স্মল ডল ইন এ বিগ বাউল অফ ওয়াটার। অবশেষে টাফি খুঁজে পেয়েছিল একটা ছোট্ট পুতুলকে। কোথায়? যে জল ভর্তি একটা বড় গামলাতে। হি ওয়ান্টেড টু ডু রেস্কিউ হার, সে চেয়েছিল তাদেরকে উদ্ধার করতে। দিস ওয়াজ দ্য রিয়েল অ্যাডভেঞ্চার টু হিম, এটাই ছিল তার কাছে একটা সত্যিকারের দুঃসাহসিক কাজ। ওকে, বোঝা গেল? সো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত সলভ করে দিলাম। ওকে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরবর্তী ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত সলভ করাবো। ওকে, আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।